বড় একটা বিপদ আমাদের উপর চলে গেছে। বন্যা ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আমাদের মধ্যে বিভিন্ন ধরনের রোগবালাই, অসুস্থতা, বিভিন্ন মুসিবত আমাদের সামনে আবার দাঁড়ান। অনেক মানুষ অসুস্থ, একেবারে বয়স্ক থেকে নিয়ে ছোট বাচ্চা পর্যন্ত, নারী পুরুষ, অনেক পরিবারের অনেকেই অসুস্থ। এজন্য সর্বপ্রথম একটা কথাই বলি, আমরা বেশি বেশি দ্বীনের প্রতি ধাবিত হব। কোরআন, হাদিস, নামাজ, কালাম ইত্যাদির প্রতি ধাবিত হব। আমরা অনেকেই এখনও পর্যন্ত দ্বীনের সাথে সম্পৃক্ত না, নামাজ পড়ি না। আল্লাহ তাআলা আমাদেরকে কত ধরনের মুসিবত দিয়ে পরীক্ষা করে। মুমিনের উপর যদি বিপদ আসে সেটা হয় আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আর মুমিন ছাড়া নেককার নয় এমন ব্যক্তিদের উপর যদি বিপদ আসে সেটা হয় গজব। আমরা এখনও পর্যন্ত অনেক মানুষ নামাজ পড়ি না, নামাজের ধার ধারি না, নেক আমল করি না, নামাজের পরের যে সমস্ত টুটাপাটা কিছু নেক আমল আছে সেগুলা করি না। অনেকে এখনও পর্যন্ত অনেক গাফেল। আমরা এগুলার থেকে ফিরে আসতে হবে। আমাদের এটা পথ নয়, আমাদের এটা রাস্তা নয়। যদি আমি নিজেকে মুসলমান দাবি করে থাকি তাহলে আল্লাহ যেভাবে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেভাবে নির্দেশনা আছে সেভাবে চলা ছাড়া বিকল্প আমাদের আর কোনো রাস্তা নাই। কারণ আমরা প্রত্যেকেই মৃত্যুর যাত্রী, প্রত্যেকেই মৃত্যুর যাত্রী। কেউ এক একভাবে এই দুনিয়া থেকে যাইতে হবে। কেউ সুস্থ সবল মানুষ মারা যাচ্ছে, কেউ অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কেউ হঠাৎ আপনার কোনো প্রকারের কিছু নেই, ঘুমাইছে, শেষ, ঘুম থেকে আর উঠে নাই। এক একজনের মৃত্যু এক এক ধরনের, প্রত্যেকেই মৃত্যুর যাত্রী। এই কথার মধ্যে কোনো প্রকারের কি নাই, সন্দেহ নাই। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তার দিকে আমরা প্রত্যেকে চলে যাইতে হবে। খায়ের এই মধ্যখানের সময়টা যেটা আমার হায়াত ছিল, হায়াতের এই সময়টাকে কে কতটুকু কাজে লাগাইছি, নিঃশ্বাসটা যখন বন্ধ হবে তখনই বুঝে আসবে। এজন্য নামাজের প্রতি ধাবিত হয়, নেক আমলের প্রতি ধাবিত হয়। আমরা যে যখনই যেই কোনো কাজের মধ্যে লিপ্ত হই আল্লাহকে স্মরণ করব। বাড়ির থেকে বেরোচ্ছি কমাস কম বিসমিল্লাটা পড়ে বের হব। গাড়িতে যানবাহনে উঠতেছি কমাস কম বিসমিল্লাটা পড়তে পারি। এটা দ্বারাই আল্লাহর স্মরণ হয়। আর আল্লাহ বলেন, মান জাকারনি, যে আমাকে স্মরণ করবে আমি আল্লাহ তাকে স্মরণ করব। এর চেয়ে আর বড় ফজিলতের বিষয় কী থাকে? মুসলমানের প্রত্যেকটা কাজে আল্লাহকে স্মরণ করা, এটা যেন আমরা না বলি। মুসিবত বিপদ আপদে আসতেছে, এর জন্য আমাদের করণীয় কি? কয়েকটা করণীয় আছে। তন্মধ্যে 1 নাম্বার করণীয়র কথা বলি, আল্লাহর প্রতি ধাবিত হন, ধৈর্য ধারণ করেন, আল্লাহকে ডাকেন, নামাজ পড়েন, নেক আমলগুলা করেন। সাথে সাথে আরেকটা বলবো, দান সদকা করা। প্রতিদিন নিয়মিত 2-4 টাকা মন থেকে যেটা আপনার আসে সেটা দান করেন। পরিমাণ হোক 2 টাকা, পরিমাণ হোক 5 টাকা, একসাথে 100 টাকা দান করতে হবে জরুরি কিছু না। as-সাদাকাতু তারুদ্দুল বালা, কিতাবের মধ্যে লিখছেন সদকা, দান, খায়রাত এগুলার দ্বারায় মুসিবত দূর হয়। এজন্য নিয়মিত 2-4 টাকা প্রতিদিন দান করার চেষ্টা করুন। আর যানবাহন ইত্যাদিতে চলাচলের সময় সতর্কতা অবলম্বন করুন। বিভিন্ন এখন দেখতেছি আমরা অ্যাক্সিডেন্টের মৃত্যু বেশি হচ্ছে। এগুলার কারণ আমাদেরও ব্যক্তিগত অসতর্কতা আছে। 2 নম্বরে আমি বলবো, আমরা ঠিকমতো আমলগুলা করি না। নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে নির্দিষ্ট কিছু আমল আছে। আপনার ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, এই 2টা সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই সময়গুলোতে কিছু এমন আমল আছে যে আমলগুলা পড়লে, পাঠ করলে, মাগরিবের পরে পড়লে ফজর পর্যন্ত ফেরেশতারা আপনার জিম্মা নিয়ে নেয় আল্লাহর পক্ষ থেকে। আবার ফজরের পরে পড়লে মাগরিব পর্যন্ত ফেরেশতারা আপনার জিম্মাদারি নিয়ে নেয়। এই সমস্ত নেক আমলগুলোর থেকে আমরা বিরত থাকব না। যেমন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এটা 3 বার পড়তে হয়। এই ধরনের কোরআন ও হাদিসের অথেন্টিক দলিলওয়ালা কিছু কিতাব আছে আমলের, ওইগুলা সংগ্রহ করে এগুলোর থেকে আমল করার চেষ্টা করব। হুজুরের কাছেও একটা আছে, পারলে ওখান থেকে ওটা সংগ্রহ করব।
আরও বিভিন্ন ধরনের ওলামায়ে কেরামের লিখিত কিছু আমলের নির্ভরযোগ্য কিতাব আছে, সেগুলা গ্রহণ করে ফজরের পরে মাগরিবের পরে আমরা আমল করব, চেষ্টা করব। এই আমলগুলো আমাদের বিপদ আপদ থেকে হেফাজত করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন।